এতদিন ধরে আমি এই ডিসিপ্লিন শিখিয়েছি। চুপচাপ লাইন ধরে বের হবে, কোনো রকম আওয়াজ যেন না শুনি। আর কালকে হোমওয়ার্ক আনতে যেন ভুল না হয়। এতদিন হয়ে গেল আমি ডিসিপ্লিন শেখাতে পারলাম না। কি হচ্ছে এসব? ঘন্টা বাজলে প্রতিদিন এমন হই হুল্লা করা লাগবে? প্রতিদিন একই ঘটনা। আসসালামু আলাইকুম আপা, আমারে ডাকছেন? ওয়ালাইকুম সালাম মজিদ মিয়া, সব ঠিকঠাক? জি আপা, 100% ঠিক। আমি তো সবসময় ভালোই আচ্ছা, আমার একটা প্রশ্নের জবাব দেন তো আপনি। জি অবশ্যই, বলেন বলেন আপা। আজকে আপনি ছুটির ঘন্টা কয়টায় বাজিয়েছেন? এই প্রত্যেক দিন যে সময় বাজাই, আজকেও সে সময় বাজাইছি, 2টার সময়। আজকে আপনি 2টার সময় ছুটির ঘন্টা বাজান নাই। আপনি ঘন্টা বাজিয়েছেন 2টা বাজার 3 মিনিট আগে, 1:57 তাহলে আজকেই কেবল ভুল হয়েছে। না, আপনি কালকে ঘন্টা বাজিয়েছেন 4 মিনিট আগে, তার আগের দিন 1 মিনিট আগে, তার আগের দিন 2 মিনিট আগে, আর রবিবারে কিন্তু আপনি ঘন্টা বাজিয়েছেন পুরো 3 মিনিট আগে। মজিদ মিয়া, আপনার এই সামান্য হেলাফেলার কারণে প্রত্যেকটা ছাত্রছাত্রীর শিক্ষা জীবন থেকে 1 সপ্তাহে 13 মিনিট ঝরে গেছে। আসেন আমরা একটা অঙ্ক করি। এই স্কুলে 500 ছাত্রছাত্রী পড়াশোনা করছে। জি আপা। তাহলে 1 সপ্তাহে 500 গুণ 13, 100 শিক্ষা ঘন্টার বেশি নষ্ট হয়েছে শুধুমাত্র আপনার দায়িত্বের সামান্য হেলাফেলার কারণে। আর 1 সপ্তাহে যদি হয় 100 ঘন্টার বেশি, তাহলে 1 বছরে কত হতে পারে মজিদ মিয়া বলেন তো? আপা, আমি বুঝতে পারি নাই, আসলে এইভাবে তো কোনোদিন ভাবি নাই। ভুলটা আসলে আমারই হয়েছে আপা। ভুলটাকে ঠিক করে ফেললেই সেটা কিন্তু আর ভুল থাকে না। আমরা অনেক সময় নিজের কাজটাকে ছোট করে দেখি, এটাই সবচেয়ে বড় ভুল। দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবার জায়গা থেকে কিন্তু আমাদের কাজটা ঠিকভাবে করতে হবে। একটা কথা মনে রাখবেন, নিজের কাজটা ঠিকভাবে করাটাও হলো দেশপ্রেম। আমরা নিজেদের কাজটা ঠিক মতো করে যাব, দেশ তার ভালোটা বুঝে নেবে, ঠিক আছে? এই নেন, ধরেন এটা আপনার জন্য গিফট। আর যেন ভুল না হয়। আসেন।